আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিওর মধ্যে ক্লিয়ার করব যে কিভাবে গ্রুপ খুলবেন এবং গ্রুপ খুলতে কি প্রয়োজন হবে সবকিছু আমি আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। তো সর্বপ্রথম আপনাদের একটা করে ফেসবুক আইডি প্রয়োজন হবে। যে যতগুলো গ্রুপ খুলবেন সেই হিসাবে আপনাদের ফেসবুক আইডি প্রয়োজন হবে। আমি একটা ফেসবুক আইডি ওপেন করে গ্রুপ খোলার দেখাইতেছি। তো আমি অবশ্যই বলবো যে আপনার যে আইডি থেকে গ্রুপ খুলবেন অবশ্যই আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলটা যেন লক করা থাকে। দেখেন আমার ফেসবুক আইডির প্রোফাইলটা কিন্তু লক করা আছে এবং এই আইডিটা আমার কাছে প্রায় 3 থেকে 4 বছর যাবত আছে। এগুলো আমার কিনা আইডি ছিল। তো যাই হোক, এখন আমি দেখাবো যে কিভাবে আমি গ্রুপ খুলবো। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই যে এই আইডিগুলোতে আমি কিছু গ্রুপ খুলছিলাম। তো সেগুলো থেকে একটা গ্রুপ দেখাই। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতেছি। দেখেন, ক্রিয়েট অ্যাবাউট 3 ইয়ার্স। আমি এই গ্রুপটা খুলছি 3 বছর আগে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাবাউট 3 ইয়ার্স এখন, ঠিক আছে? আমি 3 বছর আগে এই গ্রুপটা খুলছি। তো এটাতে নাম দিয়েছি দুবাই ফ্রেন্ডস। 49,000 মেম্বার আছে, ঠিক আছে? আরও একটা বিষয় আমি আপনাদেরকে এখানে আরেক ক্লিয়ার করি। গ্রুপ অ্যাক্টিভিটি, আপনারা যদি এখানে দেখেন গ্রুপ অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো এখানে টুডে নিউ পোস্ট 154 নিউ পোস্ট টুডে। আমার এই গ্রুপে আজকে 154টা পোস্ট আসছে, ঠিক আছে? এরপরে দেখাবো হচ্ছে 906টা ইন লাস্ট উইক। আমার লাস্ট উইকে এই গ্রুপে 906টা মেম্বার আসছে, ঠিক আছে? তো আমি এখন দেখব যে আমার এই গ্রুপটা 49,000 মেম্বার আছে। এই 49,000 মেম্বারের মধ্যে যেহেতু আমি নামটা ইউজ করছি দুবাই ফ্রেন্ডস, তো দুবাইয়ের কয়টা, যেহেতু দুবাই একটা সিটির নাম, ইউনাইটেড আরব আমিরাত কান্ট্রির নাম, তো ইউনাইটেড আরব আমিরাত কান্ট্রির কতগুলো মেম্বার আছে এটা আমি চেক করব। তো এর জন্য আমাকে যেতে হবে এখানে অ্যাডমিন, ওই গ্রুপ ম্যানেজ গ্রুপ, ঠিক আছে? ম্যানেজ গ্রুপে আসবো। ম্যানেজ গ্রুপে আসার পরে আমি এখান থেকে একটু নিচে আসব। এখান থেকে আমাকে দেখতে হবে, যেহেতু এই অপশনগুলো এখানে শো করে, এখানে শো করতেছে না, তো আমি সি ওয়াল টুলে ক্লিক করব। সি ওয়াল টুলে ক্লিক করার পরে এখানে আমি পাইতেছি না। ও হ্যাঁ, পাইছি। এই তো এইটা, এইখানে ক্লিক করব। এখান থেকে আমাকে আবার আসতে হবে মেম্বারশিপে আমি ক্লিক করব। মেম্বারশিপে ক্লিক করার পরে এখানে আমি নিচে যদি আসি, এখানে হচ্ছে একটা চার্ট দেখাচ্ছে। এখানে জেন্ডারে ওমান আছে হচ্ছে 22.1%, ম্যান আছে হচ্ছে 77.9%, ঠিক আছে? এবং কাস্টম অর্থাৎ যেটা আমরা থার্ড জেন্ডার বলি সেটা নাই এখানে, এটা 0%। এরপরে এজ যেটা দেখাচ্ছে কোন বয়সের আইডিগুলো বেশি আছে। তো এরপরে দেখতে পাবো আমরা টপ কান্ট্রি। এখানে দেখেন টপ কান্ট্রি লেখা আছে, ওকে? তো এই টপ কান্ট্রিতে আমরা সি ওয়ালে যদি ক্লিক করি তাহলে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে ইউনাইটেড আরব আমিরাত, ওকে? ইউনাইটেড আরব আমিরাত থেকে 17,803টা মেম্বার আছে এবং দ্বিতীয়তে আছে পাকিস্তান, নাইজেরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরবিয়া, ইথিওপিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন। তো এখান থেকে আমাদের কাজ হবে 2টা কান্ট্রিতে। 1 নম্বর হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাত থেকে সবথেকে বেশি কাজ হবে এবং সৌদি আরবিয়া। যদিও এখন আমরা সৌদি আরবিয়ার হচ্ছে গ্রুপ খুলব না, তবুও আমাদের সৌদি আরবিয়ার অফার আছে এবং এই কান্ট্রি থেকে আমাদের লিড হবে, ওকে?
আর বাকি যে এই 8টা কান্ট্রি যেমন পাকিস্তান, নাইজেরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, ইথিওপিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, এগুলোর থেকে আমাদের লিড হয় না এবং হয় কিছু লিড, তবে এগুলো 8 সেন্টের, তবে এগুলা আমরা আর কি হিসাবের মধ্যে রাখবো না, ঠিক আছে। তো এখন আমরা দেখলাম আমার একটা গ্রুপের হিস্টোরি, ঠিক আছে। তো এখন আমরা কিভাবে গ্রুপ খুলবো এইটা দেখব। তো গ্রুপ খোলার আগে আমাদের আরও কিছু জিনিসের প্রয়োজন আছে, সেই বিষয়গুলো আমাদের একটু জানা প্রয়োজন। আমরা যদি ওই বিষয়গুলোই না জানি তাহলে কিন্তু আমরা গ্রুপটা খুলতে পারবো না। তো যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আমি একটা ভিডিওর মধ্যেই ক্লিয়ার করব। সর্বপ্রথম গ্রুপের নাম প্রয়োজন। আমরা যে নাম দিয়ে গ্রুপ খুলবো সেই নাম প্রয়োজন। তো এখানে দেখেন আমি যে গ্রুপগুলো খুলছি অবশ্যই প্রত্যেকটা গ্রুপের একটা করে নাম আছে, তো এরকম নাম প্রয়োজন। তো আমি আপনাদেরকে একটা নাম লিস্ট দিব অবশ্যই। আমার কাছে যেহেতু আমি এগুলো অনেক আগে খুলছি, আমার কাছে একটা নোটবুকের মধ্যে থাকার কথা, আশা করি আছে, আমি আপনাদের দিয়ে দেব। এই যেমন ধরেন কুয়েত সিটি, এটা কুয়েতের সিটি নেম। কাতার গ্রুপ নেম, এটা কাতার গ্রুপের নেম লিস্ট, এটা দিয়ে দেব। বাহরাইন নাম নেম লিস্ট গ্রুপ নেম, এটাও দিয়ে দেব। এটা হচ্ছে দুবাই ট্যাগ। আমরা যে গ্রুপগুলো খুলবো এই গ্রুপ খোলার সময় আমাদের ট্যাগটা প্রয়োজন হবে, তো আমরা এটা কপি করেই নেই। আমি আপনাদেরকে আরও কিছু ট্যাগ দিয়ে দেবো প্রত্যেকটা কান্ট্রির জন্য, তো আমরা এই ট্যাগটা কপি করে নেই। এরপরে ওমান গ্রুপ নেম, এখানে ওমানের গ্রুপ নেম লিস্ট, দুবাইয়ের গ্রুপ নেম লিস্ট আছে, এই তো কুয়েত ট্যাগ, ঠিক আছে, এগুলো আমি আপনাদের দিয়ে দেবো। এখানে হচ্ছে মেবি 4-5টা নাম আছে দুবাইয়ের। তো দুবাইয়ের নাম নেম লিস্ট যেটা, এটা আমি এখানে হয়তো এই ফোনে আছে কি না, আমার হয়তো অন্য ফোনে আছে, তবে আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তো যাই হোক, এখানে মেবি নাই, আমি যে কোনো একটা নাম দিয়ে খুলতেছি, আমি আপনাদের নেম লিস্টগুলো দিয়ে দেবো। তো আমরা ফেসবুকে আসলাম, আসার পরে অবশ্যই ফেসবুক আইডিতে ওপেন করার পরে আমরা গ্রুপে আসব। ওকে, এই তো এখানে গ্রুপে আসব। গ্রুপে আসার পরে আমরা ইয়োর গ্রুপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইখানে দেখেন ক্রিয়েট এ গ্রুপ অথবা এই প্লাস চিহ্ন, ঠিক আছে। আমরা যদি ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করি তাহলেও যে জায়গায় যাব পৌঁছাবো, এরপরে প্লাস চিহ্ন যে এটা দেখা যাচ্ছে এখানেও যদি ক্লিক করি আমরা সেম জায়গাতেই পৌঁছাবো, ঠিক আছে। আমরা ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করলাম। এখানে দেখেন নেম ইয়োর গ্রুপ, নিচে আছে প্রাইভেট, চুজ প্রাইভেসি, ঠিক আছে। আমরা এটা কেটে দিলাম, কেটে দিই। আমরা এখন প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পরে ক্রিয়েট এ গ্রুপ, ক্রিয়েট এ পোস্ট, আমরা ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করব। ওকে, আমরা সেম জায়গাতেই কিন্তু আসতে পারছি। তো এখানে আমরা গ্রুপের নাম দেব, যেমন আমি দিতেছি দুবাই গার্লস দিলাম। ওকে, দুবাই গার্লস দেওয়ার পরে আমরা সিলেক্ট করব প্রাইভেসি। তো আমি যেই গ্রুপটা ক্রিয়েট করতেছি এটা পাবলিক গ্রুপ হবে নাকি প্রাইভেট গ্রুপ হবে? তো অবশ্যই আমরা পাবলিক গ্রুপ করব, প্রাইভেট গ্রুপে সাধারণত মেম্বার আসে না, আর প্রাইভেট গ্রুপগুলো সাধারণত র্যাঙ্ক খুব কম করে। ওকে, এজন্য আমি হচ্ছে পাবলিক দিয়ে ক্রিয়েট গ্রুপ, নিচে ক্রিয়েট গ্রুপ এখানে ক্লিক করলাম। এরপর আমার দ্বিতীয় স্টেপ চলে আসছে গ্রুপের। এখান থেকে ইনভাইট পিপল, শেয়ার গ্রুপ, শেয়ার টু ইয়োর স্টোরি, ইনভাইট উইথ ইমেল, সাজেস্ট ফ্রেন্ড। তো এখানে নিচে অনেকগুলো ফ্রেন্ড হচ্ছে সাজেস্ট করতেছে। তো আমি চাইলে কাউকে ইনভাইট করতেও পারি, চাইলে নাও করতে পারি। তো এখন আর একটা বিষয়, আমি যদি ইনভাইট করি তাহলে আমার আইডিতে যেই ফ্রেন্ডগুলো আছে আমি তো তাদেরকেই ইনভাইট করব, তাই না? তো এখন আমাকে দেখতে হবে আমার আইডিতে যে ফ্রেন্ডগুলো আছে এই ফ্রেন্ডগুলো এগুলো কোন কান্ট্রির ফ্রেন্ড। যদি বাংলাদেশি ফ্রেন্ড হয় তাহলে আমি কি এই গ্রুপটাতে তাদেরকে ইনভাইট করতে পারবো কি না, বা আমার জন্য ইনভাইট করাটা ঠিক হবে কি না, ঠিক আছে। তো আমি কিন্তু গ্রুপ খুলতেছি ইউনাইটেড আরব আমিরাতের। এটা হচ্ছে আমার কিছু গ্রুপের স্প্যাম নোটিফিকেশন আসতেছে। তো যে বিষয়টা বলতেছিলাম, আমি গ্রুপ খুলতেছি ইউনাইটেড আরব আমিরাতের, ঠিক আছে।
তো আমি বাংলাদেশি যদি পিপলদেরকে ইনভাইট করি এই গ্রুপে, তাহলে আমার গ্রুপে সাধারণত বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানিরাই বেশি আসবে। তো এই জন্য আমি ইনভাইট করব না। যদি আমার গ্রুপে ইউনাইটেড আরব এমিরেতের যদি আমার আইডিতে ইউনাইটেড আরব এমিরেতের ফ্রেন্ড থাকে, অধিকাংশ ফ্রেন্ড যদি ইউনাইটেড আরব এমিরেতের হয়, অথবা টোটাল যদি ইউনাইটেড আরব এমিরেতের হয়, তাহলে অবশ্যই আমরা গ্রুপ খোলার সময় ইনভাইট করব। ওকে, যেহেতু আমার এই আইডিতে অধিকাংশ বলতে বলা যায় সবগুলোই প্রায় বাংলাদেশি ট্রাফিক, এজন্য আমি কাউকে ইনভাইট দেবো না। এরপর আমরা দেবো নেক্সট। এরপরে এখানে অ্যাড এ কভার ফটো, এখানে আমাকে কভার ফটো দিতে হবে। আমরা এখানে ক্লিক করব, এডিটে ক্লিক করে আমাদেরকে কভার ফটো দিতে হবে। তো আমরা অবশ্যই ফিমেল পিকচার দেব। তো আমার কাছে বেশ কিছু ফিমেল পিকচার আছে, তো আমি এগুলা দেব। তো এই পিকচারগুলো আমি কোথা থেকে কালেক্ট করেছি, এটা একটা মেন বিষয়। আপনি চাইলে ফেসবুক থেকেও ইউনিক এরকম পিকচার পাইতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনি অবশ্যই ইনস্টাগ্রাম থেকে সার্চ করে দেখবেন হচ্ছে যেই পোস্টগুলো রিসেন্ট হয়েছে। ধরেন এটা 25 সাল চলতেছে, 25 সালে যেই পোস্টগুলো হয়েছে এইরকম পোস্টগুলো থেকে আপনার পিকচারগুলো কালেক্ট করতে পারেন। তো এই হচ্ছে ইউনিক পোস্ট যেগুলো পিকচার, এগুলোর হচ্ছে পিকচার দিয়ে গ্রুপ ক্রিয়েট করলে গ্রুপগুলো মোটামুটি ভালো র্যাঙ্ক করে, ঠিক আছে। আর যদি আপনি ওল্ড পিকচার নেন, যেগুলো দেখা গেছে যে 22 সালে, 23 সালে, 24 সালে পোস্ট করা, তো এই পোস্টগুলো আপনার আমার মতো কেউ ফেসবুকে ইউজ করছে, তো যেগুলা আগে কেউ ইউজ করছে সেগুলার থেকে খুব একটা ভালো হচ্ছে রেজাল্ট পাওয়া যাবে না, বা এই গ্রুপগুলো খুব একটা ভালো র্যাঙ্ক করবে না। এই জন্য আমরা হচ্ছে ইউনিক পোস্ট থেকে ইউনিক পিকচার নেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো আমরা একটা প্রোফাইল পিকচার দিব। যদি আমরা হচ্ছে ফেসবুক অফিসিয়াল যে আইডিটা, এটা থেকে যদি ক্রিয়েট করি, তাহলে অবশ্যই আমরা পিকচারটা সুন্দর মতো মাঝখানে বসাই দেবো, যে আমাদের যে কভারের পিকচার একটা আছে উইন্ডোটা, এখানে আমরা সুন্দর মতো বসাই দেবো। আমরা সবসময় ট্রাই করব যে ফেসবুক অফিসিয়াল আইডি থেকে আর কি গ্রুপগুলো ক্রিয়েট করার। তো এটা আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে আমার পিকচারটা নিয়ে নিবে, আমি নেক্সট করে দিলাম, নিচে নেক্সট করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে, অ্যাড এ ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন আপনি আপনার মতো যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমি তেমন কিছু দিতেছি না, আমি আপনাদেরকে জাস্ট এক লাইন 2 লাইন একটা ডিসক্রিপশন দিব। আর আপনারা যদি মনে করেন যে আমাকে ডিসক্রিপশন দিতে হবে, আপনার ChatGPT থেকে ডিসক্রিপশন বানিয়ে নিতে পারেন। আপনারা লিখবেন যে ফেসবুক ডিসক্রিপশন ফর ফেসবুক গ্রুপ। আপনারা এভাবে লিখবেন যে ChatGPT অথবা গেমিনি থেকে আপনারা লিখবেন যে ডিসক্রিপশন ফর ফেসবুক গ্রুপ। এছাড়া আপনি লিখতে পারেন যে ইউনাইটেড আরব আমিরাত ফেসবুক গ্রুপ ডিসক্রিপশন। এরকম যদি আপনারা লেখেন, তাহলে আপনাকে একটা হচ্ছে ডিসক্রিপশন তারা বানিয়ে দেবে, বুঝতে পারছেন। তারা বলতে ChatGPT বানিয়ে দেবে, সেখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারেন। আপনি যদি নাও ইউজ করেন ডিসক্রিপশন, এটাও কোনো ম্যাটার না, আমি আপনাদেরকে 1 লাইন 2 লাইনের একটা ডিসক্রিপশন দিয়ে দেবো নি। তো যাই হোক, আমি এখানে হ্যালো এভরিওয়ান দিলাম আপাতত। হ্যালো এভরিওয়ান দিয়ে আমি পরের স্টেপে আসতেছি, নেক্সট করলাম। তো এখানে একটা আমাদের পোস্ট করতে হবে, রাইট সামথিং, ক্রিয়েট এ পোস্ট। প্রথমে আছে ক্রিয়েট এ পোস্ট, শেয়ার হোয়াই ইউ ক্রিয়েট ইউর গ্রুপ, যে আমি কেন গ্রুপটা ক্রিয়েট করতেছি এই বিষয়টা নিয়ে আমাকে একটা পোস্ট করতে হবে। তো যাই হোক, আমি এখানে একটা পিকচার দেব এবং কিছু ট্যাগ দিয়ে আমি একটা পোস্ট করব। যেহেতু আমি উপরে যে ফিমেল পিকচারটা আছে এটা ইউজ করছি, তো আমি হচ্ছে এই পিকচারটা ইউজ করলাম। করে আমি একটু আগে হচ্ছে কিছু দুবাইয়ের হ্যাশট্যাগ কপি করছিলাম, তো এই হ্যাশট্যাগটা আমি এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই আপনারা গ্রুপ খোলার পরে যে পোস্টগুলো করবেন, প্রত্যেকটা পোস্টেই অবশ্যই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। এই হ্যাশট্যাগুলো আপনার গ্রুপটাকে র্যাঙ্ক করার জন্য হেল্প করবে। আপনার চাইলে একটা হ্যাশট্যাগের সাথে একটা হচ্ছে টাইটেলও দিতে পারেন। তো আমি কখনো টাইটেল ইউজ করি নাই,
আপনারা চাইলেও ইউজ করতে পারেন। এরপরে অবশ্যই আপনারা একটা লোকেশন দিবেন। গ্রুপ খোলার সময় যেই পোস্টগুলো করবেন অবশ্যই লোকেশন দিবেন। যেহেতু আমি দুবাই লিখছিলাম গ্রুপের নাম, তো আমি এখানে দুবাই লিখি, দুবাই। ওকে, তো এখানে আমি দেখব যে আমার হচ্ছে দেখেন 3 নাম্বারে যে লোকেশনটা শো করতেছে 84 মিলিয়ন। ওকে, এতে নিচে 84 তো এইটা আমি সিলেক্ট করে দেব 84 মিলিয়ন। তো এটা সিলেক্ট করে দিয়ে আমি পোস্ট করে দিলাম। এতে নিচে ডান আসছে, আমি ডানে ক্লিক করলাম। আমার কিন্তু পোস্টটা হয়ে গেছে। দেখেন আমি গ্রুপ ক্রিয়েট করছি, আমি যে পিকচারটা দিয়েছিলাম পিকচারটা কিন্তু চলে আসছে। নিচে আমি পোস্ট করলাম, এই পোস্টটাও কিন্তু আমার হয়ে গেছে। আমার একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমার আর অল্প কিছু কাজ আছে, তো এই কাজটা আমরা কমপ্লিট করব। তো গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা গ্রুপ ম্যানেজে আসব। ওকে, ম্যানেজ গ্রুপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আসবো হচ্ছে অ্যাডমিন টুল শর্টকাট এখানে আসবো, এই টুল শর্টকাটে আসবো। এখান থেকে অ্যাডমিন অ্যাসিস্ট। ওকে, অ্যাডমিন অ্যাসিস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম আমরা এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্ট থেকে পাবলিশ এ ওয়েলকাম পোস্ট, আমরা প্রত্যেকটা গ্রুপে ওয়েলকাম পোস্ট অ্যাড করব। যখন ওয়েলকাম পোস্টের কাজটা কি সেটাও আমি আপনাদের ক্লিয়ার করে বলি। যখন আপনার গ্রুপে একজন মেম্বার অ্যাড হবে তখন আপনার ওয়েলকাম পোস্ট যেটা অটো অ্যাড করা থাকবে একটা ওয়েলকাম পোস্ট অটোমেটিক হয়ে যাবে। তখন আপনার গ্রুপে একটা মেম্বার থাক, দুইটা মেম্বার থাক, তারা তাদের সামনে ওই পোস্টটা যখন যাবে তখন আপনার গ্রুপের রিচ বাড়বে, রিচ হবে। ঠিক আছে, যখন আপনার গ্রুপে রিচ হবে তখন কিন্তু আপনার গ্রুপটা অনেক মানুষের সাজেস্টে যাবে। তো যখন অনেক মানুষের সাজেস্টে যাবে তারাও গ্রুপটাতে জয়েন করবে, তখন আপনার গ্রুপটা দেখা যাবে এমনিতে অটোমেটিকভাবে র্যাঙ্ক করবে। তো এজন্য আমরা প্রত্যেকটা গ্রুপ ক্রিয়েট করার পরে প্রত্যেকটা গ্রুপেই ওয়েলকাম পোস্ট অ্যাড করব। তো ওয়েলকাম পোস্ট অ্যাড করার জন্য আমরা অ্যাডমিন অ্যাসিস্টে আসলাম। অ্যাডমিন অ্যাসিস্ট থেকে অ্যাডমিন অ্যাসিস্ট থেকে সবার উপরে ক্রিয়েট পোস্ট, এখানে আমরা পাবলিশে ওয়েলকাম পোস্টে ক্লিক করব। তারপরে এখানে কন্টিনিউ থেকে স্পেসিফাই মেম্বার অফ জয়েন। ঠিক আছে, এখানে ক্লিক করব। এখান থেকে এখানে একটু কাজ আছে, হালকা একটু কাজ আছে। আপনি চাইলে এই যে টেক্সটটা দেওয়া আছে এটা আপনি এডিট করতে পারেন, আর যদি নাও এডিট করেন কোনো সমস্যা নাই। এরপরে দ্বিতীয় এখানে হচ্ছে ফটো। ঠিক আছে, তো এই ফটোটা এই চেঞ্জ অর রিমুভ ফটো এখানে ক্লিক করবেন। এন্টার উপর ক্লিক করার পরে এখানে দেখেন উপরের যে ফটোটা এটা কিন্তু সিলেক্ট করা আছে, এটা ধার দিয়ে দেখেন একটা হচ্ছে ব্লু কালারের চেক মার আছে, ব্লু কালারের একটা বর্ডার দেওয়া আছে। তো এটা হচ্ছে সিলেক্ট করা আছে এই জন্য বর্ডারটা আসছে। আমি যদি সেকেন্ডটাকে ক্লিক করি তাহলে সেকেন্ডটাতে কিন্তু বর্ডারটা চলে আসলো। তো এই জন্য আমি কি করব হচ্ছে এই একটা সিলেক্ট করব না। ওকে, আমি চাচ্ছি যে আমার গ্রুপে আজকে একটা মেম্বার আসলো সকালবেলা, তো প্রত্যেকটা গ্রুপে সর্বোচ্চ দিনে 2 বার হচ্ছে ওয়েলকাম পোস্ট দেয় অটোমেটিক। তো আমার আজকে সকালবেলা একটা মেম্বার আসলো, তখন আমার হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট হইলো। তো সেটা তো আমার প্রথম উপর যে ইটটা পিকচার যেটা দেখাচ্ছে এটা দিল। তো পরে রাত্রে যদি আরেকটা মেম্বার আসে তখন রাতে মেম্বার আসলে তখন আবার একটা ওয়েলকাম পোস্ট হবে। তখন কিন্তু যদি আমি একটা সিলেক্ট করে রাখি তাহলে একটাই দিবে, আর যদি আমি হচ্ছে অল্টারনেটিভ সিলেক্ট করি তাহলে সবগুলো দিবে। রাত্রে এটা দিবে, তারপরের দিনে আবার এটা দিবে, তারপরের দিনে আবার এইটা দিবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কী করবো অল্টারনেটিভ বিটুইন অল ফটোস, হ্যাঁ, আমরা এটা সিলেক্ট করে দেবো। কখনোই আমরা এই চারটার যে কোনো একটা সিলেক্ট করবো না, অবশ্যই অল্টারনেটিভ বিটুইন অল ফটো এখানে দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে এরপরে আরেকটা অপশন, তো এখানে নাম্বার অফ নিউ মেম্বার। তো আমার এই গ্রুপে কয়টা মেম্বার আসার পরে ওয়েলকাম পোস্টটা দেবে এটা একটা মেন বিষয়। আমার গ্রুপে কয়টা মেম্বার জয়েন হওয়ার পরে ওয়েলকাম পোস্ট দেবে। এক্সাম্পল, আজকে সকালবেলা আমার গ্রুপে একটা মেম্বার আসছে, আমার গ্রুপে একটা ওয়েলকাম পোস্ট দিছে। এরপরে 12 ঘন্টা পরে, 12 ঘন্টার মধ্যে যত মেম্বার আসুক কোনো ওয়েলকাম পোস্ট দেবে না। 12 ঘন্টা পার হওয়ার পরে আবার একটা মেম্বার আসার পরে আবার একটা ওয়েলকাম পোস্ট দেবে। আমি যদি এই একের জায়গায় 10 দেই,
বা 100 দেই, ঠিক আছে? তো এটা কেমন হবে? আমার গ্রুপে আজকে সকালবেলা একটা মেম্বার আসছে, আসার পরে 12 ঘন্টার মধ্যে যতটা মেম্বার আসবে সেটা কাউন্ট হবে না। 12 ঘন্টার পরে 100 মেম্বার আসতে হবে। যখন 100 মেম্বার আসবে 12 ঘন্টা, আজকে সকালবেলা পড়ে দিয়েছে, এরপরে 12 ঘন্টার পরে যতদিন পর্যন্ত 100 মেম্বার কমপ্লিট হয় নাই ততদিন পর্যন্ত কিন্তু কোনো ওয়েলকাম পোস্ট দেবে না। যদি আমি 1 সিলেক্ট করে রাখি, এখানে নাম্বার অফ নিউ মেম্বার আমি যদি 1 দিয়ে রাখি, এরপরে যখনই একটা মেম্বার অ্যাড হবে তখনই কিন্তু আমার একটা ওয়েলকাম পোস্ট দিয়ে দেবে। এজন্য অবশ্যই আমরা এখানে নাম্বারটা 1 দিয়ে রাখবো। আজকে একটা মেম্বার অ্যাড হয়েছে, 12 ঘন্টা পরে আবার একটা মেম্বার অ্যাড হলো, তখন আবার একটা পোস্ট দিয়ে দেবে। তো অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট এটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কোথাও ক্লিক করবো না, এটা আমরা ব্যাক দেবো, অথবা উপরে ক্লোজ চিহ্ন আছে, এখানে আমরা ক্লোজ চিহ্নতে ক্লিক করে কেটে দিয়ে ব্যাক হয়ে আসবো, ঠিক আছে? এরপরে আমরা একটু নিচে আসবো। এরপরে ম্যানেজ রিকোয়েস্ট, তারপরে হচ্ছে ম্যানেজ পিপল, এগুলো আমরা কিছু করব না। এরপরে ম্যানেজ পোস্ট, তো এখানে ম্যানেজ পোস্ট, ম্যানেজ পোস্ট থেকে আমরা ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ এখানে আসব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট ইওর অন এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা 2-3টা ক্রাইটেরিয়া অ্যাড করব। 1 নাম্বার ফোন নাম্বার ইন পোস্ট, 2 নাম্বার যেটা অ্যাড করব লিঙ্ক ইন পোস্ট, 3 নাম্বার এটাও অ্যাড করব ভিডিও ইন পোস্ট, 4 নাম্বার রিশেয়ার কন্টেন্ট এটা অ্যাড করব। তো আমরা এক এক করে অ্যাড করি। ফোন নাম্বার ইন পোস্ট, তো এখানে আসার পরে আমরা কি করব, এই উপরে অপশনটা এটা চেক মারে দিয়ে দেবো, সিলেক্ট করে দেবো, দিয়ে আমরা হচ্ছে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট এখানে ক্লিক করব। এরপরে আবার আমরা হচ্ছে ডিক্লাইন ইনকামিং পোস্টে ক্লিক করব। আমি শর্টকাট করতেছি, ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে। লিঙ্ক ইন পোস্ট এটাতে আমরা অবশ্যই প্রথমের যে অপশনটা আছে এখানে যেটা আছে লিঙ্ক ইন পোস্ট এটাই সিলেক্ট করব। আমরা কখনো এটা ভুল করে এটা সিলেক্ট করব না। ওকে, তো এটাতে আমাদের চেক মার দেওয়া আছে, এটাই দেবো। এরপরে প্রথমের যে অপশনটা এটা আমরা এখানে ক্লিক করে দিলাম, যে অনলি ডিক্লাইন ইনকামিং পোস্ট দিয়ে আমরা অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট দিয়ে দিলাম। এরপরে আবার আমরা ডিক্লাইন ইনকামিং পোস্টে আসবো। এখান থেকে আমাদের এত কিছু জানার প্রয়োজন নাই, আমি যে কটা দেখাচ্ছি এতটুকু বুঝলেই হবে। ভিডিও ইন পোস্ট, তো এখান থেকে আমরা প্রথমে এই অপশনটা অ্যাড করে দিলাম, অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট। এই বিষয়টা পরবর্তীতে আমি কোনো এক ভিডিওর মধ্যে পুরো ডিসকাস করব। তো আবার আমি আসলাম রিশেয়ার কন্টেন্ট ইন পোস্ট, এখান থেকে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট এই 4টে অ্যাড করে দিলাম। আর দেখি আর কিছু আছে নাকি, এখানে পরে যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন হবে না, আর প্রয়োজন হলেও পরে হবে। আর পরে আমরা হচ্ছে যদি নিচের দিকে দেখি, তো আমরা চাইলে এটা অ্যাড করলে করতে পারি, না করলে সমস্যা নেই। তো আমরা এখানে এটা অ্যাড করলে মনে হয় ভালো হয়। আর ডিক্লাইন ইনকামিং কমেন্ট ইফ এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট ইওর অন এখানে প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে আসব, এই লিঙ্ক ইন কমেন্ট, এটা অ্যাড করে দেবো, লিঙ্ক ইন কমেন্ট, এটা প্রথমেরটা অ্যাড করে দেবো। এই তো লিঙ্ক ইন কমেন্ট ইন লিঙ্ক এটা সিলেক্ট থাকবে, অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট আমরা অ্যাড করে দিলাম, দিয়ে অ্যাডমিন অ্যাসিস্টের কাজ আমাদের শেষ, অ্যাডমিন অ্যাসিস্টের যে কাজটা ছিল শেষ। এরপর আমরা আসবো গ্রুপ সেটিংসে আসবো। গ্রুপ সেটিংসে আসার পর আমাদের হচ্ছে মেন কাজ সেটা হচ্ছে লোকেশন, অবশ্যই আমরা লোকেশন অ্যাড করব। তো এখানে আসার পরে আমরা হচ্ছে কান্ট্রি, যেহেতু গ্রুপের নাম দিয়েছিলাম দুবাই গার্লস, তো এখানে আমরা 1 নম্বরে দেবো হচ্ছে দুবাই গার্লস দিতে পারি, ইউনাইটেড আরব আমিরাত দিতে পারি। আমরা ইউনাইটেড আরব আমিরাত, যেহেতু আমি যে কান্ট্রির গ্রুপ খুলছি সেই কান্ট্রি ট্রাফিক লাগবে আমাদের, এই জন্য আমরা ইউনাইটেড আরব আমিরাত নিলাম। নেওয়ার পরে আমাদের হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের মেন লোকেশন সেটা দেখেন, এখানে কান্ট্রি অ্যান্ড রিজন লেখা আছে, এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের মেন কান্ট্রি লোকেশন, এটা আমি নিলাম 1 নাম্বার। 2 নাম্বার আমরা 3টে অ্যাড করতে পারবো, 2 নাম্বার আরেকটা দেবো, এখানে আমি দেবো হচ্ছে দুবাই, দুবাই দিলাম। দুবাই হচ্ছে এখানে দেখেন যেহেতু দুবাই একটা সিটি, তো উপরে আসছে দুবাই ইউনাইটেড আরব আমিরাত, এটা আমি দিলাম। এরপরে আবার আমি দেব অ্যাড লোকেশন,
এরপরে হচ্ছে দুবাইয়ের পরের যেই পপুলার সিটি সেটা হচ্ছে আবুধাবি। হ্যাঁ, আবুধাবি আমি দিলাম। আবুধাবি উপরে আসবে দেখেন, আবুধাবি ইউনাইটেড আরব আমিরাত, নিচে লেখা আসবে কিন্তু সিটি। হ্যাঁ, এটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ। দেওয়ার পরে আমাদের কাজ শেষ, আর একটা কাজ বাকি শুধু। এই ফেসবুকের আরেক কিছুদিন আগে একটা হচ্ছে রুলস বলতে একটা ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অ্যানোনিমাস পার্টিসিপেশন বা অ্যানোনিমাস পোস্ট আসে। তো এটা অন থাকবে, এটা অবশ্যই আপনারা অফ করে দেবেন। ওকে, এই এতটুকুই কাজ। যদি এরকম আসে তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে অফ করে দিবেন। ওকে, তাহলে এ তো দেখেন এখানে অন দেখা যাচ্ছে, যদিও আমি যদি এটা রিলোড করি তাহলে এটা আমার আর আসবে না, অফ লেখা আসবে। এই তো দেখেন অফ লেখা আসছে। তো এই অ্যানোনিমাস পার্টিসিপেশন এটা দিবেন, আর লোকেশন অ্যাড করে দিবেন। অ্যাডমিন অ্যাসিস্টে ওই ওয়েলকাম পোস্ট এবং অ্যাডমিন অ্যাসিস্টে ম্যানেজ পোস্টে এইগুলা অফ করে দিবেন, ক্রাইটেরিয়াগুলো অ্যাড করে দেবেন, তাহলে শেষ, আপনার কাজ শেষ, আর কিছু করা লাগবে না। তো এভাবে আপনি হচ্ছে একের পর এক কন্টিনিউ গ্রুপ খুলতে থাকবেন, প্রতিদিন একটা করে আইডি থেকে 10টা থেকে 15টা পর্যন্ত ওই গ্রুপ খুলবেন, ঠিক আছে? তো এভাবে আপনি হচ্ছে 1 মাসের মধ্যে 2-4 হাজার গ্রুপ খুলেন, দেখবেন ইনশাল্লাহ আপনি যদি 1 মাসে প্রতিদিন 100 করে গ্রুপ খুলেন, 3,000 গ্রুপ খুলেন 30 দিনে, আশা করি আপনার 400-500 গ্রুপ র্যাঙ্ক করবে। তো 400-500 গ্রুপ র্যাঙ্ক করলে আপনার জন্য এনাফ। যদি 400-500 র্যাঙ্ক নাও করে, যদি 100 গ্রুপ র্যাঙ্ক করে, আপনি কাজ শুরু করে দিতে পারেন 1 মাস পরে। কন্টিনিউ আপনি টুকটাক গ্রুপ খুলতে থাকবেন, আপনার আরও গ্রুপ হবে, আপনি কাজ করতে থাকবেন। সো এভাবে আপনার হচ্ছে ইনকাম চলবে, আপনার কাজও কন্টিনিউ হবে। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।